সত্য সেলুকাস কি বিচিত্র এই দেশ, এটা না বলে বরঞ্চ বলা ভালো যে সত্য সেলুকাস কি বিচিত্র এই রাজ্য। সত্যি তো কি বিচিত্র রাজ্য, তাই না? যেখানে ৩০ কিলোমিটার মেট্রো রেল সম্পূর্ণ হতে বাকি রয়েছে ৩৬৬ মিটার। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মাত্র ৩৬৬ মিটার মেট্রো রেল বন্ধ রয়েছে গত ১.৫ বছর ধরে। চিংড়িঘাটা মোড়ে নিউ গড়িয়া থেকে দমদম পর্যন্ত এই মেট্রো রেল প্রায় দীর্ঘ ৩০ কিলোমিটার। ঠিক চিংড়িঘাটা মোড়ে মাত্র ৩৬৬ মিটার মেট্রো রেল গত প্রায় ১.৫ বছরের বেশি সময় ধরে বন্ধ। একাধিকবার মিটিং হয়েছে, বৈঠক হয়েছে কলকাতা পুলিশ, ট্রাফিক পুলিশ, রাজ্য প্রশাসনের সঙ্গে। হাইকোর্টে এই নিয়ে মামলা হয়েছে, হাইকোর্ট থেকে রায় দিয়েছে, কিন্তু কাকস্য পরিবেদনা, কোনোভাবেই জল গলেনি। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে গিয়েছে এই কাজ বন্ধ রাখার জন্য। ভাবুন, যেখানে জনগণের লক্ষ লক্ষ জনগণের যাতায়াতের সুবিধা হতে পারে, সেরকম একটি গুরুত্বপূর্ণ কাজ মাত্র ৩৬৬ মিটার মেট্রো রেল বন্ধ রয়েছে ১.৫ বছর ধরে, এবং তাকে আটকানোর জন্য রাজ্য সরকার প্রথমে হাইকোর্ট, পরে সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছে। আর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি একেবারে কষিয়ে থাপ্পড় মেরেছে। তারা তিরস্কার করেছেন তীব্রভাবে এবং বলেছেন যে উৎসব, খেলা, মেলা এসব বাদ দিয়ে জনগণের কাজ করুন, জনগণের জনস্বার্থের কাজ যেন আটকে না থাকে। কিন্তু কে শোনে কার কথা? আরভিএনএল অর্থাৎ রেলওয়ে বিকাশ নিগম লিমিটেড তারা বারবার করে বলেছেন যে মাত্র 2টো সপ্তাহের শুক্র, শনি, রবি এই সপ্তাহান্তে রাত্রেবেলাতে তারা নাইট শিফটে কাজ করবে। নাইট শিফটে কাজ করে এইটুকু জায়গা তারা গার্ড বসিয়ে তারা রেলপথ তৈরি করে নেবে, এবং তারপরেই 2026 ডিসেম্বরের মধ্যে এই কাজ শেষ করে দেওয়ার কথা ছিল। কিন্তু রাজ্য সরকার কোনো এক অজ্ঞাত কারণে এই কাজটি কিছুতেই তারা হতে দিতে চাইছে না। কেন চাইছেন, এটা একটা রহস্যের ব্যাপার। এই রেলপথ হলে তো রাজ্যের মানুষের লাভ। পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রের সঙ্গে পায়ে পা লাগিয়ে ঝগড়া করে নিজেদের ক্ষতি করেছেন, সঙ্গে রাজ্যের মানুষের ক্ষতি করে চলেছেন বারবার করে। 1977 থেকে 2026 এই প্রায় 50 বছর আমরা শুধু পশ্চিমবঙ্গের মানুষ কেন্দ্রের সঙ্গে বঞ্চনা, কেন্দ্রের প্রতি শত্রুতা, কেন্দ্রের সঙ্গে শত্রুতা, এইসবই আমরা শুধু শুনে গেলাম আর দেখে গেলাম। অবিজেপি শাসিত বহু রাজ্য, যারা রাজনৈতিকভাবে বিজেপির প্রতিদ্বন্দ্বী, গত 15 বছরে তারা কেন্দ্রের সাথে সুসম্পর্ক রেখে বহু কেন্দ্রীয় প্রকল্পকে তারা বাস্তবায়িত করেছে। তামিলনাড়ু, কর্ণাটক, কেরল, অনেক নাম এরকম রয়েছে যারা মূলত বিজেপি প্রতিদ্বন্দ্বী, বিজেপির সঙ্গে তাদের রাজনৈতিক শত্রুতা রয়েছে, কিন্তু জনগণের স্বার্থে তারা কোনো প্রকল্পকে তারা এই রাজনীতির মোড়কে মুড়িয়ে দেয়নি। একমাত্র পশ্চিমবঙ্গ যারা এই কেন্দ্রীয় প্রকল্পগুলিকে চালু করতে দেয়নি, বা চালু করতে চাইলেও সেখানটায় বাধা দিয়েছেন বারবার, প্রতি পদে। চোখের সামনে আমাদের ঘটনা আজকের এই মেট্রো রেল, যেটা নিয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত তীব্র তিরস্কার করেছেন, বিরক্ত হয়ে গেছেন। প্রধান বিচারপতির বেঞ্চ বলছে যে পশ্চিমবঙ্গ সরকারের কি আর কোনো কাজ নেই, মামলা করা ছাড়া? একটা তো মামলাবাজ রাজ্য সরকার হয়ে গেছে। সমস্ত ব্যাপারে মামলা, সমস্ত ব্যাপারে সুপ্রিম কোর্টে যাচ্ছে, আর সুপ্রিম কোর্টে গিয়ে থাপ্পড় খেয়ে তারা ফিরে আসছে, তাতেও লজ্জা নেই। এইভাবে যদি চলে তাহলে রাজ্যের উন্নয়ন যে হচ্ছে, বারবার করে যে তারা উন্নয়নের ঢেউয়ের কথা বলছেন, উন্নয়নের কথা বলছেন, উন্নয়নটা তাহলে কোথায়? ওই ভাতা 1200-1500 টাকা ভাতা, এটাই কি রাজ্যের উন্নয়ন? উন্নয়নের মাপকাঠি এটা? সড়ক যোগাযোগ, রেলপথ যোগাযোগ, যে কোনো উন্নত শহর, যে কোনো উন্নত দেশের যোগাযোগ ব্যবস্থা হচ্ছে উন্নয়নের প্রথম চাবিকাঠি। আর সেখানেই বারবার করে বাধা পেতে হচ্ছে কেন্দ্রীয় প্রকল্পগুলিকে। তীব্র অসহযোগিতা এবং রাজনীতি দিয়ে বারবার করে পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে তঞ্চকতা করছে এই রাজ্য সরকার। 1977 সাল থেকে 2011 পর্যন্ত বামপন্থীদের আমরা দেখেছি,
তারা বিভিন্ন কারণে কেন্দ্রের সঙ্গে কেন্দ্রের বঞ্চনা একেবারে একদম লক্ষ্মীর পাঁচালির মতো তারা পড়েছিল। আর ঠিক 2011 পরে তৃণমূল সরকার ক্ষমতা আসার পরে আবার সেই একই লক্ষ্মীর পাঁচালি, কেন্দ্রের শত্রুতা, কেন্দ্রের জন্য হচ্ছে না, কেন্দ্রের জন্য বঞ্চনা, এরকমভাবে একটা লক্ষ্মীর পাঁচালি পড়ার মতো পশ্চিমবঙ্গের মানুষকে পড়িয়ে যাচ্ছেন। আর যত বঞ্চিত, যত বঞ্চনা শুধু রাজ্যের মানুষের সঙ্গে। এ কবে শেষ হবে, কবে পশ্চিমবঙ্গের রাজনৈতিক দলগুলি সমস্ত রাজনীতি ভেদাভেদ ভুলে মানুষের স্বার্থে কাজ করবে, একমাত্র ঈশ্বরই জানে। আমাদের হাতের সামনে তো একমাত্র ভোট বাক্স রয়েছে, কিন্তু সেই ভোট দিয়ে আমরা তো পরিবর্তন করেছিলাম, পরিবর্তন করেও কি আমরা কিছু পরিবর্তন করতে পেরেছি? এই মানসিকতার পরিবর্তন করতে পেরেছি? সেই রাজনৈতিক হিংসা রয়েছে, সেই রাজনৈতিক সংঘর্ষ রয়েছে, সেই রাজনীতি রয়েছে, এবং রাজনীতির জাতাকলে পড়ে সেই উন্নয়ন স্তব্ধ হয়ে রয়েছে, যা সাধারণ মানুষের বিপক্ষে যাচ্ছে, সাধারণ মানুষের হয়রানির শিকার হচ্ছে, সাধারণ মানুষ তাতে ভুক্তভোগী হচ্ছে। এর থেকে কবে নিষ্কৃতি পাবে একমাত্র ঈশ্বর জানেন আর জনগণ জানে।